গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার গলাটা কিন্তু একটু বসে গেছে। এই ভয়েস ওভারটা দিচ্ছি, বুঝতে পারছি বেশ ভালোভাবেই গলাটা একটা ভারী ভারী আওয়াজ আসছে। তো দেখো, আজ হলো মঙ্গলবার আর এখন সময় হলো সকাল 6:10। উঠে নিয়ে ছেলের জন্য টিফিন রেডি করছি। আজকে ওকে দেব পাস্তা। গতকালকে রাত্রেই জেনে নিয়েছিলাম যে কালকে কি টিফিন দেব। তো বললো যে মা তোমার যেটা মনে হয় সেটাই দাও। তো বললাম যে ঠিক আছে, তাহলে পাস্তা করে দেবো। তো ডিম তো নাই, এমনি পাস্তা করছি, যেমনভাবে চাউমিন করি সেভাবে, শুধু লাস্টে একটা চিজ দিয়ে দেবো। আর এই সকালবেলায় ঘুম থেকে উঠেই না আমাদের এই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। প্রত্যেকেরই তিনজনেরই কাজের তাড়া থাকে। আমার এক টাইমে স্কুল, ঋষির এক টাইমে স্কুল, ওর বাবাও এখন তো খাতা দেখার কাজ চলছে। তো যাই হোক, তারও একটা টাইমের মধ্যে ও পৌঁছয়। তো সেই কারণে তিনজনেরই কিন্তু একটা ছোটাছুটির ব্যাপার থেকে যায়। ঋষিকে যখন স্কুল পাঠিয়ে দিই তখন কিন্তু অনেকটা নিশ্চিন্তি, যে যাক, ছেলেটার ঠিক টাইমে টিফিন রেডি করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম। তারপর আমার ঘর সংসারের যা যাবতীয় কাজ গোছাগাছি করে আমিও বেরোই। আর এই দেখো, এখন তো মা আছে, পাস্তাটা করলাম, পেঁয়াজ দিয়েছিলাম, ওই জন্য কি করলাম বলো তো, গ্যাসটাকে না মুছে নিলাম। আজ নিরামিষের একটা ব্যাপার থাকে। মা যখন আসে না তখন প্রথমে আগে নিরামিষ রান্নাগুলো করে নিই, তারপরে আমাদের মাছ ডিম মাংস যা হোক না কেন সেটা করি। আর এদিকে ছেলেকে দেবো আবার দুধ কর্নফ্লেক্স। ছেলেকে ঝটপট করে খাবারটা দিয়ে চলে এলাম, নাহলে তো ওর আবার দেরি হয়ে যাবে। আর আজকে আমাদের করব কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডালটা তো কুকারে বসিয়ে দিলাম, একদিকে একটু কড়াই না, শুকনো কড়াই একটু নেড়ে নিলাম। আর ঝিঙে আলু পোস্ত করব। আর গতকালকের মাছ ছিল, সেই মাছ আছে, আর তার সঙ্গে ওদের ডিম ভাজা মা করে দেবে। তারপরে আবার চলে এলাম দেখো একটু মোছামুছি করতে রান্নাঘর থেকে বেরিয়ে। এগুলো তো রোজকার কাজ, এগুলো আমাকে হালকা হাতে শুকনো কাপড়ে কিন্তু মোছামুছিগুলো করতেই হয়। আর মাও দেখতে পাচ্ছ এদিকে ওই ঋষির জামা প্যান্ট বোধহয় দু একটা ছিল, ওগুলোকে আবার ভাঁজ করে রাখলো। মিলে জুলে হয়ে যায়। আর এটা না ওই তরকা ডাল, বিকেলবেলায় এসে করবো একটু রাত্রের তরকা। তো ঝিঙে আলু পোস্তটা বসালাম, তো মনে হলো আর একটা আলু দিলে হয়, কারণ ঝিঙে তো গলে যাবে। আর একদিকে তো তরকা ডালটাও ভিজিয়ে দিলাম, ওটা বিকেলবেলায় এসে আবার বসাতে পারবো। সকালবেলায় কিন্তু আমার রান্নাঘরের দিকে তাকিও না, ছড়িয়ে ছিটিয়ে থাকে, বুঝতেই পারছো। তারপরে আবার মা কিন্তু সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেয়। গলাটা না খুব ভারী হয়ে গেছে জানো। ও আর হয়েছিল কলাইয়ের ডাল, ঝিঙে আলু পোস্ত আর কাঁকরোল ভাজা।
সেটা মনে হয় তোমাদেরকে দেখাতে পারিনি, স্কিপ করে গেছি জানো। যাই হোক, আর এগুলো হাতে হাতে কিছু বাসনগুলো আমি ধুয়ে ফেলি। সাথে সাথে যদি বাসনগুলো ধুয়ে নেওয়া হয় না, তাহলে বাসনের চাপটা কিন্তু বেশি হয় না। এই কোটোটায় তেজপাতা ছিল এনসিওরের, তো সেই তেজপাতাটা তো খালি হয়ে গেল, ধুয়ে রাখলাম, আবার পরিষ্কার শুকনো কোটোতে আবার ঢেলে রাখবো। ব্যাস, আবার এই দিকে চলে এলাম। দেখো কত দিক সামাল দিতে হয়। আমগুলো দেখছি যে রাত্রে আগে কাটতে হবে, নাহলে আবার একটু নরম নরম হয়ে যাবে, ভালো লাগে না জানো। ল্যাংড়া আম বা খিরসাপাতি বলো বা সাদুল্লাই বলো, আম না নরম হলে ভালো লাগে না। কিছু করার নেই, নরম যদি হয়েও যায় তো খেতেও হয়। আবারও চলে এলাম দেখো বিকেলবেলায়, স্কুল থেকে এসেই একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। একদিকে বসালাম তরকা ডাল, আর একদিকে করব কিন্তু চা। এই চা না খেলে আমার হবে না। কি বলতো, আমাদেরকে না টি লাভারও বলতে পারো। চাটা কিন্তু খেলে পরে একটা আলাদা এনার্জি পাই কাজে জানো। ঋষির, আমার আর মায়ের চা নিয়ে নিলাম। আমার আজকের ভিডিওটা এখন যে পর্যন্ত যারা দেখছো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু যদি দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডিমটা না এটাতেই দিলাম। আগে কি করতাম বলো তো, ডিমটাকে আলাদা করে ঝুরি ভাজা করে রাখতাম। আর এত গরম লাগছে যে কি বলবো, মনে হচ্ছে কতক্ষণে রাত্রেবেলার তরকা রুটি করে রান্নাঘর গুছিয়ে গেছে, একদম বেরিয়ে ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করব। মনের মধ্যে ঢুকে গেছে যে এবার একটু কিন্তু আমাকে ফ্রেশ হতে হবে, খুব গরম লেগেছে। ব্যাস, আমার তরকা রুটি এদিকে তো রেডি। মা বললো যে এই কাপ টাপ যা আছে এগুলো সব মা ধুবে। এবার আমি বসে পড়েছি একটু লাল চা নিয়ে। তাহলে চলো, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। টাটা।